আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জন্ম সনদ দিয়ে কোভিড-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন। আমরা হয়তোবা অনেকে সুরক্ষা ওয়েবসাইটে অথবা সুরক্ষা অ্যাপ্লিকেশনে জন্ম সনদ দিয়ে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধনের জন্য ট্রাই করি। সেক্ষেত্রে আমাদের লেখা আসে দুঃখিত, যাচাই হয়নি জন্ম সনদ নাম্বার এবং জন্ম তারিখ সঠিক দিন। সুরক্ষা ওয়েবসাইট থেকে জন্ম সনদ দিয়ে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন তারাই করতে পারবো যাদের অনলাইন জন্ম সনদটি সুরক্ষা সার্ভারে লিপিবদ্ধ রয়েছে। সুরক্ষা সার্ভারে আপনার জন্ম সনদটি লিপিবদ্ধ করতে হলে প্রথমে আপনাকে আপনার নিকটস্থ যেই ইউনিয়ন কাউন্সিল রয়েছে সেখান থেকে একটি 17 ডিজিটের অনলাইন জন্ম সনদ সংগ্রহ করতে হবে। অনলাইন জন্ম সনদটি সংগ্রহ করার পরে এরপর আপনি যেই প্রতিষ্ঠানে পড়ালেখা করেন, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক, সেই প্রতিষ্ঠানে আপনার জন্ম নিবন্ধনটি জমা দিয়ে দিবেন। সেখান থেকে আপনার শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সুরক্ষা সার্ভারে আপনার জন্ম সনদটি প্রেরণ করে দিবে। এরপরে কিছুদিনের ভিতরে সুরক্ষা ওয়েবসাইটে আপনার জন্ম সনদটি আপডেট করা হবে। যখনই আপনার জন্ম সনদটি আপডেট করা হবে তখনই আপনি সুরক্ষা সার্ভারে অথবা সুরক্ষা অ্যাপ্লিকেশনটিতে আপনি কোভিড-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি কোনো বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনাকে একটি অনলাইন জন্ম সনদ সংগ্রহ করতে হবে। এরপর আপনাকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনারের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে জন্ম সনদ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর কিছুদিনের ভিতরে সুরক্ষা ওয়েবসাইটে আপনার জন্ম সনদটি আপডেট করা হবে। এরপর আপনি সুরক্ষা ওয়েবসাইট থেকে জন্ম সনদ দিয়ে কোভিড-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো বয়সের সময়সীমা রাখা হয়নি। আপনি যদি এনআইডি না থেকে থাকে তাহলে আপনি জন্ম সনদ দিয়ে কোভিড-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের যে ওয়েবসাইট লিঙ্কটি রয়েছে সেটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারেন। এক্ষেত্রে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন চেক করে সেই নির্দেশনাগুলো পড়ে নিতে পারেন। আপনার অনলাইন জন্ম সনদটি সুরক্ষা সার্ভারে আপডেট হওয়ার পরে কিভাবে সুরক্ষা ওয়েবসাইটে জন্ম সনদ দিয়ে কোভিড-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে। এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের জন্ম নিবন্ধন সনদ দিয়ে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন করতে হলে প্রথমে আমাদেরকে সুরক্ষা ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। সুরক্ষা ওয়েবসাইটটি ভিজিট করার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখান থেকে আমরা লিখব সুরক্ষা। সুরক্ষা লেখার পরে আমরা এখান থেকে সার্চ করব। সার্চ করার পরে আমরা প্রথমে সুরক্ষা ওয়েবসাইটের একটি লিঙ্ক দেখতে পাচ্ছি, তো আমরা এই লিঙ্কের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে সুরক্ষা ওয়েবসাইটের যেই ইন্টারফেসটি রয়েছে এই ইন্টারফেসটি আমাদের সামনে চলে আসবে। এরপরে আমরা উপরে একটি 3 ডট অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি নিবন্ধন জন্ম সনদ। তো যেহেতু আমরা জন্ম সনদ দিয়ে নিবন্ধন করতে চাচ্ছি, তো আমরা নিবন্ধন জন্ম সনদ এই লেখাটির উপরে ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে নিবন্ধন ফর্ম চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিবন্ধন ফর্ম জন্ম সনদ। তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি পরিচয় যাচাই। এরপর আমরা দেখতে পাচ্ছি জন্ম সনদ নাম্বার। তো আমাদের যে জন্ম সনদ নাম্বারটি রয়েছে, তো আমরা এই 17 ডিজিটের জন্ম সনদ নাম্বারটি আমরা এখানে বসিয়ে নিব। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি জন্ম তারিখ জন্ম সনদ অনুযায়ী। তো আমাদের জন্ম সনদ অনুযায়ী প্রথমে আমরা দিন সিলেক্ট করব। এরপরে আমাদের যে জন্ম মাসটি রয়েছে, তো আমরা এখান থেকে জন্ম মাসটি সিলেক্ট করে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি বছর। তো আমাদের নিবন্ধন সনদ অনুযায়ী আমাদের জন্ম বছরটি এখানে বসিয়ে নিব। জন্ম তারিখটি বসানো হয়ে গেলে নিচে আমরা একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছি, তো আমরা একটি ক্যাপচার কোডটি সঠিকভাবে উঠিয়ে নিব। এরপর আমরা দেখতে পাচ্ছি যাচাই করুন যে অপশনটি রয়েছে, তো আমরা এখান থেকে যাচাই করুন অপশনটির উপরে ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে নিবন্ধনকারীর তথ্যটি চলে আসবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি নাম, এরপর আমরা নামটি ইংলিশে দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি ফোন নাম্বার। তো আমাদের একটি ফোন নাম্বার এখানে বসিয়ে নিব। এরপর আমরা দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা, যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক। তো প্রথমে আমরা এখানে বিভাগ সিলেক্ট করে দিব। এরপর আমরা এখান থেকে জেলাটি সিলেক্ট করে দিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি উপজেলা / সিটি কর্পোরেশন।
তো আমরা এখান থেকে আমাদের যেই ঠিকানাটি রয়েছে তো আমরা ঠিকানাটি সিলেক্ট করে দিব। আমরা যে ঠিকানায় টিকা নিতে ইচ্ছুক সেই ঠিকানাটি সঠিকভাবে দেওয়া হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক। তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কেন্দ্রটি সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে একটি কেন্দ্র সিলেক্ট করে দিলাম। এরপর আমরা একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সংরক্ষণ করুন। তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করি। এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা যেই ফোন নাম্বারটি দিয়েছি ফোন নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি চলে যাবে। তো আমরা সেখান থেকে 6 ডিজিটের ওটিপিটি এখানে বসিয়ে নিব। ওটিপিটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি নিবন্ধন সম্পন্ন করুন। তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। এরপর আমরা টিকার কার্ডটি সংগ্রহ করব। টিকার কার্ডটি সংগ্রহ করার জন্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টিকার কার্ড সংগ্রহ। তো আমরা এই অপশনটির উপরে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টিকার কার্ড ডাউনলোড জন্ম সনদ। তো আমরা যেহেতু জন্ম সনদ দিয়ে নিবন্ধন করেছি তো তার জন্য আমরা এখান থেকে জন্ম সনদ দিয়ে টিকার কার্ডটি ডাউনলোড করব। তো টিকার কার্ডটি ডাউনলোড করার জন্য আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি জন্ম সনদ নাম্বার। তো আমাদের যেই সনদটি দিয়ে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ করেছি সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব। এরপর আমরা এখানে যে আমাদের জন্মসালটি রয়েছে জন্মসালটি এখানে বসিয়ে নিব। জন্মসালটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাপচার কোড রয়েছে। তো ক্যাপচার কোডটি আমরা সঠিকভাবে এখানে বসিয়ে নিব। ক্যাপচার কোডটি সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি যাচাই করুন। তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিব। এরপর আমাদের যেই ফোন নাম্বারটি রয়েছে ফোন নাম্বারে আরও একটি ওটিপি চলে যাবে। তো ওটিপিটি আমরা এখানে বসিয়ে নিব। তো আমার ফোন থেকে আমি 6 ডিজিটের ওটিপিটি সংগ্রহ করে এখানে বসিয়ে দিলাম। ওটিপিটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকসিন কার্ড ডাউনলোড। তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন কার্ডটি রয়েছে কার্ডটি এখানে চলে আসলো। এভাবে চাইলে আপনারা খুব সহজে জন্ম সনদ দিয়ে কোভিড-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারেন। এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।